শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মাথা নত করব না। ঠিক এই ভাষাতেই রাজ্য প্রশাসন আর পুলিশের বিরুদ্ধে এক নজিরবিহীন ও বিস্ফোরক যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যার জন্য নিজের রাজ্যেই পুলিশ প্রশাসন, এসটিএফ আর সিআইডির বিরুদ্ধে এত ক্ষোভ উগরে দিতে হলো তাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসকে কেন্দ্র করে পর্দার আড়ালে ঠিক কি খেলা চলছে? কেন দাবি করা হচ্ছে যে 25 জনকে নোটিশ ছাড়াই তুলে নিয়ে যাওয়া হয়েছে? আজকের দিনটা বাংলার রাজনীতির ইতিহাসে একটা অত্যন্ত বড় দিন হয়ে থাকবে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ তুলেছেন যে তার বিরুদ্ধে গভীর রাজনৈতিক হেনস্থা বা পলিটিক্যাল ভেন্ডেটা চালানো হচ্ছে। তার দাবি অনুযায়ী গত কয়েক সপ্তাহে তার অফিসের সঙ্গে যুক্ত প্রায় 25 জন কর্মীকে কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই রাজ্য পুলিশ, বিশেষ করে এসটিএফ এবং সিআইডি তুলে নিয়ে গেছে। শুধু তাই নয়, অভিষেকের অভিযোগ আটকে রাখা এই ব্যক্তিদের ওপর অনবরত মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা অভিষেকের বিরুদ্ধে কোনো মিথ্যা বয়ান বা স্টেটমেন্ট দেন। এমনকি তাদের পরিবারের মহিলাদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কেন এত গুরুত্ব পাচ্ছে? আমরা সবাই জানি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরে কর্তৃত্ব নিয়ে এক চরম টানপোড়েন চলছে। একদিকে যেমন নির্বাচন কমিশন থেকে নোটিশ এসেছে, অন্যদিকে ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের ওপর এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ কিন্তু বহু জল্পনা জন্ম দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন, এই পদক্ষেপের পেছনে কি শুধুই আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক চাল? অভিষেক তার পোস্টে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্যই তার চারপাশের বিশ্বস্ত মানুষদের টার্গেট করা হচ্ছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে দমে যাওয়ার পাত্র নন, তা তিনি তার এই বার্তার মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন। তিনি লিখেছেন, এই ধরনের ভয় দেখিয়ে বা এজেন্সিকে ব্যবহার করে তার মনোবল কোনোভাবে ভাঙা যাবে না। আবারও বলছি, সে বলেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না। আর তার এই একটি বাক্যই বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনগুলোতে রাজ্য রাজনীতিতে সংঘাতের কতটা চড়তে চলেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আইনি এবং রাজনৈতিক উভয় পথেই তিনি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়বেন। অভিষেকের এই বিস্ফোরক বয়ানের পর এখন সবার নজর রাজ্য পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়ার দিকে। পুলিশ কি 25 জনের বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেবে, নাকি আইনি লড়াই বা সরাসরি আদালতের দরজায় গিয়ে পৌঁছাবে? তবে এই কথা নিশ্চিত, এই ঘটনার পর বাংলার শাসক দলের ভেতরের এবং বাইরের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। 2026-এর এই সময়ে দাঁড়িয়ে এই ঘটনা আগামী পঞ্চায়েত বা লোকাল নির্বাচনের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ কি বাংলার রাজনীতিতে কোনো বড়সড় পরিবর্তনের ইঙ্গিত? রাজ্য প্রশাসনের এই পদক্ষেপের পেছনে আসল কারণটা কি বলে আপনার মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।